গুড মর্নিং। আজ 28শে মার্চ। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেই বোঝা যাচ্ছে কোথায় দাঁড়িয়ে আছি। কলকাতা এয়ারপোর্টে আছি। আজকে রওনা দিচ্ছি কাশ্মীরের পথে। নেক্সট এক সপ্তাহ কাশ্মীরে থাকবো। এবারে শুধু আমরা দুজন যাচ্ছি না, আমাদের সাথে মা বাবাও যাচ্ছে। সবই আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। এবারে অন্যান্য বারের মতো আমরা ইন্ডিগোতে যাচ্ছি না, এবার যাচ্ছি আমরা আকাশা এয়ারে। আকাশা এয়ারের চেক ইন কাউন্টারটা হচ্ছে কাউন্টার নাম্বার এ। হ্যাঁ, এয়ারপোর্টে ঢুকেই কাউন্টার নাম্বার এ হচ্ছে আকাশা এয়ারের চেক ইন। ভীষণ স্মুথ চেকিং প্রসেস। ফার্স্ট ইমপ্রেশন ভালো লাগলো, বেশ ভালো লাগলো। এবার দেখি ফ্লাইটটা কেমন হয়। বাবাই আর মায়ের সাথে বেড়াতে আসার পার্কস হচ্ছে এই যে আলুর পরোটা সঙ্গে আচার, গরম গরম আলুর পরোটা, ও সাথে ফিঙ্গার চিপসও ছিল। আমরা নিজেরা এলে তো এখানে এক গাদা টাকা খসিয়ে খেতে হয়। মা বাবা সকাল সকাল উঠে একদম আলুর পরোটা করে টোরে এনে, সঙ্গে আবার ছোট প্যাকেটে আচারও এসেছে, আবার দুরকম আচার। আমরা এরকম একটা সুন্দর সাজানো গোছানো লাউঞ্জে বসে আলুর পরোটা খাচ্ছি, দারুণ লাগছে। এই যে আমাদের এয়ারবাসটা এখানে দাঁড়িয়ে আছে, আকাশা এয়ার। হ্যাঁ, প্রথমবারে হাস্যকর ব্যাপার হয়েছে। আমি ব্লগ করতে করতে আসছিলাম, এই ছোট ছোট যেরকম করি, আমাকে একজন আকাশা এয়ারের স্টাফ বলল, আপনি কি ইনফ্লুয়েন্সার? আমি বললাম হ্যাঁ, 80টা সাবস্ক্রাইবার নিয়ে ইনফ্লুয়েন্সার। বললো তাহলে একটু এয়ারবাসের মধ্যে বসে ভিডিও করে দেবেন আকাশা এয়ারে। হ্যাঁ শিওর, একদম স্টাফ বললো। তো আমি এখন আকাশা এয়ারে ঢুকে আকাশের মধ্যে বসে আমি ভিডিও করবো। আচ্ছা, আকাশা এয়ারে আছি। এয়ারবাসটা নতুন একদম, কিন্তু বেশ কনজেস্টেড মনে হচ্ছে। সিটগুলো ছোট, প্লাস লাগেজ রাখার যে স্পেসটা সেগুলো বিশাল, মানে একটু ছোটই মনে হচ্ছে। কিন্তু একটা যেটা ভালো জিনিস সেটা হচ্ছে প্রত্যেকটা সিটের সামনে চার্জিং পয়েন্ট আছে, আপনি আপনার ফোন চার্জ দিতে পারবেন। আপনাকে দেখাই একবার, এই যে দেখুন প্রত্যেকটা সিটের সামনে এরকম কেবল চার্জিং পয়েন্ট আছে। এই হচ্ছে মোটামুটি এয়ারবাসটা। সিটগুলো পার্পল কালারের। ফ্লাইট দিল্লিতে ল্যান্ড করেছে, আমরা ফ্লাইটের ভেতরেই আছি। এখান থেকে এই একই ফ্লাইটে শ্রীনগর যাব। দিল্লি থেকে শ্রীনগর ফ্লাইটে লাগবে এখনও প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। আমরা শ্রীনগর এয়ারপোর্টে নেমে একটা প্রিপেড কার বুক করে এখন হোটেলের দিকে যাচ্ছি। শ্রীনগর এয়ারপোর্টে কোনো রকম ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউড নয়, সেজন্য ওখানে কিছু আমরা শ্যুট করতে পারিনি। শ্রীনগর এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাইরের যে দৃশ্যটা সেটা সত্যিই বলে দেয় যে এটা ভূস্বর্গ। আর আবহাওয়া খুবই সুন্দর, দারুণ মনোরম, চারপাশটা পাহাড় দিয়ে ঘেরা। আপনাদের দেখাই সামনের রাস্তাটা। কিন্তু তার আগে যেটা বলার সেটা হচ্ছে, এয়ারপোর্ট থেকে বেরিয়েই একটা প্রিপেড ট্যাক্সির কাউন্টার ছিল। আমরা আগে থেকে কোনো রকম গাড়ি বা কিছু বুক করে আসিনি, হোটেল বুক করা আছে যদিও, অবশ্যই। আমরা একটা ইনোভা ক্রিস্টা গাড়ি নিয়েছি, এটা আমাদের হোটেলে পৌঁছে দেবে। আপাতত 1350 টাকা মতো নিয়েছে। এয়ারপোর্ট থেকে বাইরে হোটেলের যে রাস্তাটা সেটা মানে অন্য যে কোনো এয়ারপোর্ট থেকে অনেক আলাদা, গাছে ঘেরা, অপূর্ব সুন্দর প্রাকৃতিক নৈসর্গ। চলুন দেখাই। সঙ্গে যারা লোকজন যাচ্ছে তাদেরকে একটু জিজ্ঞেস করি, কেমন লাগছে গো? খুব ভালো লাগছে, আর ওয়েদারটাও আজকে ভীষণ সুন্দর, দারুণ লাগছে না? ঠিক তাই। অন্য অনেক জায়গায় বেড়াতে যাই, যেটা দেখতাম ভূস্বর্গ তো। একদম পিছনে বসে আছে হৃদয় মহারাজ। হৃদু, মুখটা একটু দেখাও, কেমন লাগছে? বাবাই ভালো,
শুরু ভালো, শেষটাও যেন ভালো হয়। সবই তো শুরু, এখনো भैया पानी लेना है हाँ মধ্যভাগ বাকি। দেখি, চলতে থাকো, স্টে টিউনড। কাশ্মীরে শ্রীনগরের হোটেলে আমরা পৌঁছালাম, হোটেল প্যাসিফিক বুটিক হোটেল। এখানে পৌঁছতে বেশ দেরি হয়ে গেল, শ্রীনগর থেকে মানে এয়ারপোর্ট থেকে বেশ জ্যাম ছিল রাস্তায়। পৌঁছতে এখন বিকেল 4টে বাজে। আসার সাথে সাথে আমাদের কাশ্মীরি কাওয়া দিয়ে ওয়েলকাম করা হলো। কাওয়াটা এখানে খেয়ে নিয়ে আমরা ঘরে যাব এবার। আচ্ছা, এই হোটেলটা হোটেল প্যাসিফিক বুটিক হোটেল, এখানে আমরা উঠেছি। এটা ডাল লেকের কাছে, ডাল লেক থেকে 100-200 মিটার। এটা খুব সুন্দর হোটেলটা, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। আর এই রাস্তাটা ধরে সোজা গিয়ে একটু টার্ন নিলে ডাল লেক। আমার কাছে আছে। আমাদের রুম নাম্বার 102 আর 105, মুখোমুখি দুটো রুম। আমরা ফার্স্ট ফ্লোরে নিয়েছি। রুম ট্যুরটা একটু দেখিয়ে দিই। এরকম ঢুকে প্রথমেই লেফট সাইডে ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর এই হচ্ছে আমাদের রুম, বেশ বড় রুম। এখানে দুজনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, একটা কিং সাইজের বেড আছে, এখানে কাবার্ড, একটা বড় ড্রেসিং টেবিল। আর এইটার জানলাটা সরালে এটা রাস্তাটা দেখা যায়। এই হোটেলে আমরা আজকের জন্যই থাকবো, এক রাতের জন্য। বেশ ভালো হোটেল। এই হোটেলটা আমি বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে, প্রায় 3000 টাকা মতো নিয়েছিল এক রাতের জন্য পার রুম। 105 নম্বর ঘরে আমার ব্যঙ্গমি বসে আছে। কেমন লাগছে? একটা লং জার্নি করে এলে? খুব সুন্দর। আমার জেট ল্যাগ হয়েছে। জেট ল্যাগ হয়েছে শ্রীনগরে? সেই আমি দুদিন ঘুমবো। সেই তোমাকে তাহলে শ্রীনগরে রেখে হয়েছে হোটেল ভালো, রুমটাও সুন্দর, সার্ভিস ভালো। আসার সাথে সাথে যে ওয়েলকাম ড্রিঙ্কস কারা দিল, কারা না কাওয়া, কাওয়া মেনলি ওটা ওই দালচিনি দেওয়া চা, কিন্তু খুব সুস্বাদু, ভালো লেগেছে আরাম খেয়ে? পেলাম। এতক্ষণ ফ্লাইট জার্নি করে এসে খুব ভালো লাগছে। আচ্ছা, আর ট্যুর ম্যানেজারকে কেমন লাগছে? ট্যুর ম্যানেজার তো অসম। এটা মা বাবাইয়ের রুম। হোটেল থেকে বেরিয়ে আমরা একটা টোটো নিলাম ডাল লেক অবধি যাওয়ার জন্য। ডাল লেকটা এখান থেকে প্রায় 200 মিটার। টোটোটা আমাদের 4 জনের 150 টাকা নিল। এই টোটোগুলো প্রত্যেকটা কীরকম পর্দা ঢাকা। এখানে আসলে মেয়েদের যেহেতু বোরখা পরতে হয়, একটা আব্রু মেনটেন করতে হয়, সেই জন্যই বোধহয় এরকম অদ্ভুত পর্দা ঢাকা চাপা দেওয়া টোটো। যাই হোক, আমরা ডাল লেকে পৌঁছেছি। ডাল লেকে অনেকগুলো ঘাট। আমরা শিকারা রাইড করব বলে প্রথম দিকের ঘাটগুলো একটু ছাড়িয়ে একটু পেছনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের যিনি টোটো চালাচ্ছিলেন তিনি বললেন যে ডাল লেকে ঘাট নাম্বার 17-18 এখান থেকে শিকারা রাইডটা করতে, ওখানে নাকি জলটা অনেকটা ক্লিয়ার থাকে। তাই আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি। ডাল লেকে ঘাট নাম্বার 17-র কাছে আমরা টোটো থেকে নামলাম। এখানে আমরা শিকারা রাইড করব। ঘাট নাম্বার 17-তে স্পেশালি শিকারার চারদিকটা খুব সুন্দর লাগছে, মানে চারদিকের প্রকৃতিটা খুব সুন্দর, অতটা ক্রাউডেড নয়। এখানে আশেপাশে একটু ঝালমুড়ি
ফুচকা এসবের দোকান আছে। হৃদয় অলরেডি ঝালমুড়ির দোকান থেকে দাঁড়িয়েও গেছে। কি গো, তুমি ঝালমুড়ি কিনছো? আমরা শিকারা রাইডটা করব। এখানে শিকারা রাইডের জন্য রেট দেওয়া আছে ফ্রম ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম জম্মু অ্যান্ড কাশ্মীর। এখানে শিকারা রাইডে নানা রকম রেট আছে। আমরা এই 1650-এর শিকারা রাইডটা করছি। 45 মিনিট এখানে ঘোরাবে, 3টে জায়গা দেখাবে, মিনা বাজার, মিশন কাশ্মীরের জায়গাটা আর একটা জায়গা। তো এগোনো যাক। এখানে আমাদের শিকারাটার নাম ছিল ঝিলকে উস পার। তো এটাতে আমার মা বাবাই উঠে বসছে এখন। আর ভীষণ সুন্দর করে সাজানো এই শিকারাগুলো, 4 জন একটা শিকারায়। যেমনটা বলছিলাম, ঘাট নাম্বার 17 থেকে আমরা এই শিকারাটা নিলাম। এই শিকারাটা 4 জন আমরা আছি। একটা শিকারায় ম্যাক্সিমাম ওই 4 জন মতোই নেওয়া যায়, বাচ্চা থাকলে হয়তো 5 জন থাকবে। হ্যাঁ, এই শিকারাটা আমাদের 45 মিনিট ঘোরাবে ডাল লেকের 3টে পয়েন্ট আমাদের দেখাবে, নেহেরুবাগ, মিনা বাজার অ্যান্ড মিশন কাশ্মীর, যে জায়গাটা শুটিং হয়েছিল সেই জায়গাটা। তো তো এখানে যেমনটা বলছিলাম, প্রত্যেকটারই রেট ফিক্স করা আছে। আমরা এই যে 45 মিনিটের শিকারা রাইডটা করছি, এই যে 3টে পয়েন্ট দেখাবে, মিনা বাজার, নেহেরু গার্ডেন আর মিশন কাশ্মীরের শুটিং স্পট, এইটা করতে আমাদের 1650 টাকা নিচ্ছে। চারপাশটা এমনিতে মেঘলা, বিকেল হয়ে এসেছে প্রায়। নর্মালি ঝলমলে দিনে শিকারা রাইড করতে ভালো লাগে, কিন্তু আমরা সময় নষ্ট না করে আজকেই বেরিয়ে পড়লাম। এখানে ঘুরতে ঘুরতে আমার যেটা ইচ্ছে ছিল, এরকম শিকারা থেকে আমি একটু শপিং করব। এখানে এসে গেছে ছোট ছোট জুয়েলারি, কলকাতা সে হ্যাঁ। এগুলো কত করে দাম? এরা খেতেই ব্যস্ত। হ্যাঁ, এই বড়টা ভালো। না না, इसमें ना ये नहीं चाहिए, ये वाला सिर्फ निकालेगा ना, इसको निकालेगा, वो डालेगा हैंगिंग आता है, इससे भी बड़ा है। ना उससे बड़ा, ये साइज सही है। ये चेन के साथ आएगा। सिर्फ अगर ये लेते हैं तो ये नहीं चाहिए, ये वाला खाली ये लेना है। এখানে একটা ব্যাপার, শিকারা রাইড যখনই আপনি করছেন, আপনার সাথে অনেক ভেন্ডার্স আসবে। আপনার শিকারার কাছাকাছি অনেক ভেন্ডার্স আসবে ওই লোকাল আইটেমস সেল করতে, যেমন কাশ্মীরি জুয়েলারি, উডেন আইটেমস এটসেট্রা। তো ওখান থেকে একটা ছোট্ট, আমার তো যেখানে যাব শপিং করব মানে ব্যাপারই আছি, ওখান থেকে আমি একটা ছোট্ট চিনার পাতার ব্রেসলেট কিনলাম একজন লোকাল ভেন্ডারের থেকে। তো এই আর কি, খাওয়া দাওয়া ঘোরা চলছে, খুব ভালো লাগছে এরকম চুপচাপ। এই ধারে সাইডে হাউসবোটগুলো এরকম সার দিয়ে দাঁড় করানো। আমরা আমাদের ট্রিপে কোনো হাউসবোটে নাইট স্টে করছি না, কেন নাকি ওই আমরা প্রেফার করিনি খুব একটা। আসলে আমাদের মনে হচ্ছে হোটেলটাই বেটার হবে, আর হাউসবোটগুলো এমনিও দাঁড়িয়ে আছে। তো ঠিক আছে, এখন হাউসবোটগুলো দেখে মনে হচ্ছে সত্যিই মানে ডিসিশনটা ঠিকই নিয়েছি অ্যাকচুয়ালি। তো হ্যাঁ, তো হ্যাঁ, আলাদা কিছু না। এই যে সিকান্দার প্যালেস হাউস বোটটা, স্পেশালি এই হাউস বোটটা, এটা আমি নেটে অনেক দেখেছিলাম, খুব এগুলো খুব কস্টলি অ্যাকচুয়ালি। তো কিন্তু মানে আলাদা কিছু না, সেই হাউস বোটে আপনি বদ্ধ হয়েই থাকবেন এক জায়গায়। এর থেকে বোধহয় এমনি শিকারা রাইডটা বেশি ভালো। হাউসবোট তো মানে যে সেটাই ভেসে করছি। বেড়াচ্ছে তা নয়, এক জায়গায় ফিক্স করা। এক জায়গায় ফিক্স করা, সেটাই বলছি। আর হ্যাঁ হ্যাঁ, আর এরা তো শাশুড়ি জামাই উঠে থেকে একবার বাদাম খাচ্ছে, মুড়ি খাচ্ছে, কফি খাচ্ছে, কাওয়া খাচ্ছে। 3 crore একটা হাউসবোট 3 crore, বাবারে! আমি একটা ফ্ল্যাট কিনে নেবো ওই টাকায়। और इसका जो फ्रंट साइड डिजाइन रहता है पूरा हैंडमेड।
বোটটা হলো মে কুইন। এতক্ষণ অবধি যে কটা হাউস বোট দেখলাম এখানে আসতে আসতে সব কটার মধ্যে এটা বেশি ভালো লাগলো। খুব সুন্দর একটা, সবচাইতে বড়, 6টা রুম আছে এটাতে, আর টেরেসও আছে উপরে, আর খুব সুন্দর একটা জায়গা এটা মোটামুটি। হ্যাঁ, সিনিক ভিউটা খুব সুন্দর চারপাশের। ডাল লেকে বেশ কিছু ফ্লোটিং মার্কেট আছে, আবার ডাল লেকের ওপরেই কিছু এরকম গভর্নমেন্টের দোকানও আছে, যেমন এই জম্মু কাশ্মীর গভর্নমেন্টের এই শপটা। এখানে প্রাইসগুলো কিন্তু একটু চড়া। এই পরন্ত বিকেলে ডাল লেকে শিকারা রাইডটা কিন্তু একটা অসাধারণ অভিজ্ঞতা হয়ে রইল। আমাদের যিনি সাজেস্ট করেছিলেন যে টোটো ড্রাইভার, যে ঘাট নাম্বার 17 কি 18 ওখান থেকে শিকারাটা নিতে, একদম ঠিক সাজেস্ট করেছিলেন। আপনারা যদি ভবিষ্যতে আসেন তাহলে এই ঘাট নাম্বার 18 বা তারপর থেকে শিকারা রাইডে যাবেন, তাহলে চারপাশের প্রকৃতিটা অনেক সুন্দরভাবে দেখতে পারবেন। ডাল লেকে শিকারা রাইড শেষ করে ভাবলাম এবার শ্রীনগরের লাল চকে আসি। এই লাল চকটা শ্রীনগরের একটা মেন মার্কেট এরিয়া, আমাদের ধর্মতলার মতো। যেমন সমস্ত জায়গায় থাকে দার্জিলিং ম্যাল, সিমলা ম্যাল, এইসব জায়গার মতোই একটা পায়ে হাঁটা এরিয়া। কিন্তু এখান দিয়ে দেখলাম টুকটাক টোটো, অটো এগুলোও চলছে। তো এখানে এসে দেখলাম প্রচুর ব্র্যান্ডেড দোকান, সাথে এমনি দোকান, চারদিকে আলোয় একদম ঝলমল করছে। তো আমাদের সেরকম কোনো উদ্দেশ্য ছিল না কিছু কেনার, বা এমনি আমরা ঘুরে বেড়াচ্ছি। বেশ ভালো লাগছিল এখানে ঘুরে বেড়াতে, ঠান্ডাটাও পড়ছিল জাঁকিয়ে। আজকে বিকেলে যেহেতু আর কিছু প্ল্যান নেই, তাই ঠিক করলাম এই লাল চকেই ঘন্টাখানেক কাটিয়ে টুকটাক খেয়ে এবার হোটেলে ফিরবো। ফেরার আগে এই দাদুর থেকে একটা ব্যাগ কিনে নিলাম। এখন সন্ধে নেমে গেছে, আমরা এই লাল চকেই একটু ঘোরাঘুরি করছি, টুকটাক কেনাকাটা করলাম। সেরকম কিছু না, এটা এমনি একটা মার্কেট এরিয়া, ম্যাল টাইপের অনেকটা। এমজি মার্ট যেমন, দার্জিলিং ম্যাল যেমন, সেরকমই চারপাশে প্রচুর দোকানপাট ইত্যাদি। তো এখান থেকে হাঁটবো একটুখানি, তারপর হেঁটে হেঁটে কিছুটা গিয়ে তারপর আমরা একটা অটো নিয়ে হোটেলে ফিরে যাব। আজকে হোটেলেই থাকবো, একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে আমাদের অনেক সকালবেলা উঠতে হবে গুলমার্গের জন্য। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে, বাই বাই।